3 দিন ধরে অনেক ঘুরেছি তারাপীঠে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। সকালবেলা তো মায়ের কাছে পুজো দিতে গেছিলাম, তোমাদেরকে আগে ভিডিওতে শেয়ার করেছি। তো এখন হয়ে গেছে দুপুরবেলা আমরা লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু বাড়ি পৌঁছাও একটা বার্থডে সারপ্রাইজ পেয়ে গেছিলাম, তো আমি সেটাও তোমাদেরকে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দুপুর 2টো কতই মানে 2:45-র দিকে হচ্ছে আমাদের ট্রেন আছে, বাট অর্ধেক রাস্তায় এসে হয়ে গেছে একটা কেলেঙ্কারি। আমরা যে গাড়ি করে হচ্ছে স্টেশন যাচ্ছিলাম, সেই গাড়িটা অর্ধেক রাস্তায় এসে খারাপ হয়ে গেছে। আর এই অর্ধেক রাস্তা থেকে তো গাড়ি পাওয়া খুবই মুশকিল, কি বলবো, কিছু করতেও পারছিলাম না, কোনো গাড়িও পাচ্ছিলাম না আমরা সেরকম। আর শুধু আমরা একা ছিলাম না গাড়িতে, আরো অনেক প্যাসেঞ্জার ছিল গাড়িতে। সবারই ট্রেন ধরার একটা ব্যাপার আছে, আমাদেরও ট্রেন ধরার একটা ব্যাপার আছে, ঠিক মতো স্টেশনে না পৌঁছালে ট্রেন মিস হয়ে যাবে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছিলাম। তো এখন আমরা রামপুরা স্টেশনে এসে পৌঁছেছি। আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বাড়ি ফেরার জন্য রিজার্ভেশন টিকিট পাইনি ট্রেনে। তো আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি আমরা স্টেশনে যাব, গিয়ে হচ্ছে জেনারেলের সিট খুঁজবো, ফাঁকা সিট যদি পেয়ে যাই তো খুবই ভালো। তো তার জন্য আমরা তাড়াতাড়ি স্টেশনে আসতে চেয়েছিলাম। তো আমাদের খুবই টেনশনে ছিলাম যে আমরা সিট পাবো কিনা, বাট ট্রেনে এসে দেখি মানে সত্যি আমাদের লাকটা খুব ভালো ছিল যে আমরা পুরো ফাঁকা সিট পেয়েছি, মানে পুরোটাই ফাঁকা ছিল। আমরা যেহেতু যাওয়ার এক সপ্তাহ আগে টিকিট কাটতে গেছিলাম, তো আমরা যাওয়ার টিকিট তো ভালো মতোই পেয়ে গেছি, বাট আসার টিকিটটাই হচ্ছে পাইনি শুধু। বাট ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এখন মানে কার পায়ের ওপর যে কার পা রয়েছে বোঝা বড় মুশকিল। আর আমরা তিনজনে তো গল্প আড্ডা মজা করতে করতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। আর এখন খেতে ইচ্ছা করেছে ঝালমুড়ি, তো আমি নিয়ে নিয়েছি একটা ঝালমুড়ি। আর ঝালমুড়িটা কিন্তু সত্যি খেতে অনেক সুন্দর ছিল। তারপর আমরা সন্ধ্যেবেলা প্রায় 5:30টার দিকে এখন নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে। এরপর এখান থেকে হচ্ছে কাটোয়া লোকাল ধরে চলে যাব বাড়ি। আর তারপর দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে আমি আবারও পেয়ে গেছি একটা বার্থডে সারপ্রাইজ। মানে কি বলবো, সকাল থেকে আজকে আমার দিনটা যে এত ভালো যাচ্ছে। তো এই কেকটা হচ্ছে মা নিজে গিয়ে নিয়ে এসেছে, মানে আছে বাড়িতে যেহেতু কেউ ছিল না, আমিও ছিলাম না, দিদিও ছিল না, তো মা নিজে গিয়ে কেকটা নিয়ে এসেছে আমার জন্য। আর আমি যে কতটা সারপ্রাইজ হচ্ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার তো এটা আশাও ছিল না যে আমি বাড়িতে গিয়ে আবার একটা কেক কাটবো। Happy birthday to you, happy birthday to you. আমার মাথায় দিয়ে ওকে দে আমার মাথায় না দিয়ে ছাড়া দিস না, তো হয়ে যাচ্ছে কেকটা। দিস না একটুখানি খেয়ে নে, কালকের মতো, কালকে রাতের মতো। আর এই যে পিয়ার বার্থডে গিফট বাড়ি থেকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পুজোর সময় যাতে পড়তে পারে সেই জন্য পুজোর সময় মায়েরা দিয়েছিল ওকে। হ্যাপি বার্থডে টু মি। হাসো, গুঞ্জাকে খাই দে, আরেকটা ধরে দে না গুঞ্জাকে। আমি একটু খাই দিই, তারপর তোমাকে দেবো। না ভালো খেতে, তুমি খাই দিও, আমাকে খাই দে। কিছু তুই খাই দে, তুই হাতে দে। ভালো খেতে কেকটা গুঞ্জা ভালো। ও কোনটা খাবে বলছে, দেখি কোনটা খাবি, কোনটা হাত দিয়ে দেখা। কোন জায়গাটা খাবি? এই ফুলটা। তো এটাই ছিল আমার বাড়ি এসে মায়ের কাছ থেকে পাওয়া একটা বার্থডে সারপ্রাইজ। আর আমার হাতে যে চকলেটটা দেখছো এটা আমাকে গুঞ্জা গিফট করেছে। আর জন্মদিন মানে তো পায়েস থাকবেই, যতই কেক কাটাকাটি হোক আর যাই হোক না কেন মা তো পায়েস রান্না করবেই। আর মা এখানে বাটিতে সবার জন্য পায়েস সাজাচ্ছে, আর গুঞ্জা উকি মারছে মিষ্টি খাবে বলে। আর আমি প্লেট নিয়ে চলে গেলাম সবাইকে পায়েস দেওয়ার জন্য। আমি যে বাড়ি এসে এত সুন্দর সারপ্রাইজ পাবো সেটা আমি সত্যি ভাবিনি। মানে আমি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ওপরে, তারপর হঠাৎ আমাকে ফোন করে নিচে ডাকায়, এসে দেখি এত কিছু আয়োজন। আর আমি সব থেকে বেশি অবাক হয়েছি কেকটা দেখে, কারণ আমাদের ডুমুরদহতে কেকের কোনো দোকান নেই। মা সেই নিজে গিয়ে সকালবেলা ত্রিবেণী থেকে কেক নিয়ে এসেছে। আর এখানে এখন গুঞ্জা বসে বসে খাচ্ছে হচ্ছে পায়েস। তো ওকে বলছি যে পায়েসটা কেমন হয়েছে বল, তো বলছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু অনেক লজ্জা পাচ্ছিল কেন জানি না, অন্য সময় কিন্তু এত লজ্জাও পাই না। আর আমার বার্থডে সারপ্রাইজ কিন্তু শুধু এইটুকুই ছিল না, দেখো মা রাতেও কত কিছু আয়োজন করেছে। মানে আমি যেহেতু সারা দিন ছিলাম না, অন্য বাচ্চা জন্মদিনে সব কিছু রান্না করে সাজিয়ে গুছিয়ে দেয় আমাকে খেতে, বাট আমি তো ছিলাম না যেহেতু আমি রাতে বাড়ি ফিরেছি। তো দেখো রাতের ডিনারে কত কিছু আয়োজন করেছে, মানে এটাই আমার কাছে অনেক কিছু মনে হচ্ছে যে আমরা বাড়িতে না থাকতেই মা এত কিছু করেছে আমার জন্য। মেনুতে ছিল বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়, সীতাভোগও ছিল, প্লাস মিষ্টি তো ছিলই, আর পায়েস তো মা করেছে আমার জন্য, স্ন্যাক্সও ছিল তার সাথে। এই সব কিছু সাজিয়ে দিয়েছে আমাকে রাতের ডিনারে। তো এইসব দেখে তো আমি খুবই খুশি। আর বিরিয়ানি তো আমার খুবই ফেভারিট। তো এটাই ছিল আমার বার্থডে সারপ্রাইজ আমার মায়ের থেকে পাওয়া, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।